জব সিকার্সে আপনাকে আরেকবার স্বাগতম। আমি এস রোস্তম ইংলিশ উইন্ডোজ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় যা নেওয়া হয়েছে জব সিকার্স বই থেকে। আপনি যদি টিউটর হেল্প ছাড়াই বেসিক টু অ্যাডভান্স লেভেলে বস হতে চান, সেক্ষেত্রে এই বইটি খুবই কার্যকরী। আর যদি আপনার কাঙ্ক্ষিত জব এক্সামে সফলতা সুনিশ্চিত করতে চান, তাহলে সংগ্রহ করুন এনি কম্পিটিটিভ এক্সাম এই বইটি, যা এখন পর্যন্ত বাজারের সেরা ইনফরমেটিভ একটি বই। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় 3টি সিম্পল ওয়ার্ডস নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি ওয়ার্ডস, ডেড, ডাইট অ্যান্ড ডেথ। এই 3টি ওয়ার্ডস আলোচ্য বিষয় হওয়ার কারণ আমরা যখন সেন্টেন্স তৈরি করতে যাই, তখন অনেক সময় এই 3টি ওয়ার্ডস কিভাবে ব্যবহার করব এবং কখন কিভাবে ব্যবহার হয় অনেকটাই এলোমেলো করে ফেলি। তো আশা করি আপনারা যখন আজকের এই ভিডিও দেখার পরে সেন্টেন্স তৈরি করতে যাবেন, তখন আর কোনো সমস্যা হবে না। তো আমরা দেখে নেই ডেড এটি কোন পার্টস অফ স্পিচ। ডেড একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং এটি সেন্টেন্সে অলওয়েজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। তো আমরা যদি দেখি আ ডেড ম্যান, নাউনের পূর্বে এই শব্দটা বসে, যার কারণে এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং নাউনে কোনো ওয়ার্ড দোষগুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে সেটি আমরা জানি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। সো ডেড অবশ্যই একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যান্ড নেক্সট ডাইট, এটা সম্পূর্ণই একটা ভার্ব, যেটি সেন্টেন্সে ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা দেখি শি ডাইড ইন আ কার ক্রাশ, আমরা দেখতে পাচ্ছি যে সে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো এইখানে আমরা সহজভাবে যদি বুঝি ডেড, ডাইড অ্যাডজেক্টিভ ভার্ব, কিন্তু আরেকটা ওয়ার্ড আছে, সেটি হচ্ছে ডেথ অর্থাৎ মৃত্যু। এটি একটা নাউন ওয়ার্ড, যেটা আমাদেরকে সবসময় সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। তো আমরা এর সেন্টেন্সটা দেখে নেই। ডেথ ইজ আ নাউন মিনিং দ্য এন্ড অফ লাইফ। খুব সহজে আমরা বুঝতে পারছি যে ডেটটা কোথায় আছে, সাবজেক্টে আছে, আর সাবজেক্ট স্থানে নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ বসে না। তো খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এটি সাবজেক্ট, আর সাবজেক্ট অলওয়েজ নাউন অথবা প্রোনাউন। তাহলে যেহেতু এটা প্রোনাউন না, তাহলে অবশ্যই এটি নাউন। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারলাম ডেড অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ডাইড ভার্ব অ্যান্ড ডেথ এটি নাউন ওয়ার্ড। আশা করি এই ভিডিওটি দেখার পরে এই 3 ওয়ার্ডস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।